ছোট থাকতেই রামানার বাবাকে মিথ্যা কেসে জেলে দিয়ে দেয় তার নানা। এরপর তার মাকেও জোর করে অন্য আরেক জায়গায় বিয়ে দেয়া হয়, যার ফলে একেবারেই একা হয়ে যায় রামানা। এরপর রয়েছে নিজের সকল সম্পত্তি থেকে তাকে ত্যায্যপুত্র করার পরিকল্পনা। এখন এই অসহায় ছেলেটি কি পারবে এই সকল অন্যায়ের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে এবং নিজের বাবা মাকে এক করতে? জানতে হলে দেখতে হবে আজকের এই মুভি এক্সপ্লেনটি। মুভিটির নাম গন্টুর কারাম। মুভির শুরুতেই আমরা দেখতে পাই কিছু লোক এসে গুডাউনে দারোয়ানকে মেরে ফেলে, আর এরপর তারা গুডাউনের ভিতরে ঢুকতে থাকে। অন্যদিকে দেখা যায় আমাদের আজকের গল্পের হিরো রামানাকে, যে তার মা বাবার সাথে একসাথে বসে গান শুনছিল। তাদের পরিবারের সবাই খুব সুন্দর সময় কাটাচ্ছিল। এরই মধ্যে দেখা যায় ওই লোকগুলো গুডাউনের ভিতরে বম ব্লাস্ট করে গুডাউনে আগুন জ্বালিয়ে দেয়। আর এই শব্দ শুনে রামানার পুরো পরিবার বাইরে বেরিয়ে আসে আর দেখতে পায় রামানার বাবার চিরশত্রু মার্কস আর তার ভাই লিলেন মিলে এই আগুন ধরিয়ে দিয়েছে। তো এইটা দেখে রামানার বাবা সাত্তিয়াম রেগে যায়, আর সে তার লোকদের নিয়ে মার্কসদের সাথে লড়াই করতে থাকে। তবে লড়াইয়ের এক পর্যায়ে ভুলবশত সাত্তিয়ামের দুলাভাই রাঙ্গাম লেলিনের গলায় ছুরি বসিয়ে দেয়, আর এতে সে ওখানেই মারা যায়। আর মার্কস বলতে থাকে, তোরা আমার ভাইকে মেরে ফেললি, এর বদলা আমি নিয়েই ছাড়বো। এরই মধ্যে ওখানে চলে আসে রামানা আর রামানার মা। এমন অবস্থা দেখে রামানার মা বসুন্ধরা কিছুটা ঘাবড়ে যায় আর তার ছেলেকে রেখে সেখান থেকে চলে যায়। রামানা তার মাকে হাত বাড়িয়ে ডাকতে থাকে, কিন্তু তার মা আর ফিরে আসে না। তো এখানে দেখা যায় রামানার চোখের মধ্যে কি যেন ঢুকে যায়, আর এতে তার এক চোখ নষ্ট হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই রামানার বাবা সাত্তিয়ামকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আসলে তার দুলাভাইয়ের দোষটা সে নিজের ঘাড়ে নিয়েছিল, আর এজন্যই তার 12 বছরের জেল হয়েছে। আর এরপর রামানার মা সবকিছু ছেড়ে তার বাবার কাছে চলে যায়। এরপরে সিনে আমাদের একটা ছবি দেখানো হয়, আর এই ছবি দেখেই বোঝা যায় যে রামানার মা বসুন্ধরা আবার আরেকটা বিয়ে করেছে। এরপর দেখা যায় রামানার নানা অর্থাৎ ভ্যানকাটা সে একটা বাচ্চাকে নিয়ে খেলা করছে। দেখে বোঝা যাচ্ছে এই হচ্ছে রামানার সৎ ভাই গোপাল, আর তার ঠিক পেছনে বসে আছে যে সে হচ্ছে রামানার মা বসুন্ধরার দ্বিতীয় স্বামী। এই লোকটির নাম হচ্ছে নারায়ণা। যাই হোক, এরই মধ্যে কেটে যায় অনেকগুলো বছর। আমাদের মুভির হিরো রামানা এর মধ্যে যুবকে পরিণত হয়েছে, আর অন্যদিকে দেখা যায় তার মা মিনিস্টার হয়ে শপথ গ্রহণ করছে। তার ঠিক সামনে বসে আছে বিরোধী দলের প্রধান কাটা মধু। তো এরপর মুভির দৃশ্য পরিবর্তন হয়। আমরা ভ্যানকাটাকে দেখতে পাই, সে তার অফিসে বসেছিল। তার সামনে দাঁড়িয়েছিল তার পার্সোনাল লয়ার পানি। ভ্যানকাটা পানির সাথে কথা বলছিল। সে পানিকে জানায় এই কাগজে রামানা সাইন করে নিয়ে আসতে হবে। তো পানি জিজ্ঞেস করে কি এমন আছে এতে? ভ্যানকাটা জানায় এখানে এটাই লেখা আছে যে রামানার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আর রামানা আমার মেয়ের উত্তরাধিকারী না। আমি এক সময় মিনিস্টার ছিলাম, এখন আমার মেয়ে মিনিস্টার, আর এরপর তার ছেলে মিনিস্টার হবে। কিন্তু যদি রামানার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকে আর এটা যদি কোথাও চার হয়ে যায়, তাহলে সবাই তাকে মিনিস্টার বানাতে বলবে। কিন্তু আমি এটা চাই না, এজন্যই ওকে দিয়ে এখানে সাইন করে নিয়ে আসবে। আর তাকে এটাও বলে দিবে সে যদি সাইন না করে তাহলে যেন বিশাল এক বিপদের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকে। তখন পানি জিজ্ঞেস করে সবই তো ঠিক আছে স্যার, কিন্তু রামানার মা কি এ ব্যাপারে জানে? তখন ভ্যানকাটা বলে এটা তোমাকে চিন্তা করতে হবে না, তোমাকে যা বলেছি সে অনুযায়ী কাজ করে নিয়ে আসবে। তো এরপর আমাদের গোপালকে দেখানো হয়, আর এই হচ্ছে আমাদের রামানার সৎ ভাই। একেই ভ্যানকাটা তার পরবর্তী উত্তরসূরি বানাতে চাই। যাই হোক, পরে সিনে আমাদের রামানাকে দেখানো হয় যে এখন একজন সুদর্শন যুবকে পরিণত হয়েছে, আর সে এখনো সেই গ্রামে রয়েছে। এখানে সে ছোটবেলা থেকেই ছিল। সে এখন তার বাবার ব্যবসাটা দেখাশোনা করে, অর্থাৎ তার মশলার বিজনেস। তার কথাবার্তা শুনে এটা বোঝা যায় সে এ এলাকায় খুব দাপটের সাথেই থাকে। তাকে এলাকার লোকজন ভয় পায়। যাই হোক, সে তার লোকজনকে কাজ বুঝিয়ে দিচ্ছিল।
তাদের সাথে কথা বলা শেষ হলে সে তার আঙ্কেল রাঙ্গামের কাছে আসে। তখন রাঙ্গাম তাকে জানায় পানি এই কয়দিন ধরে বারবার কল করছে আর জিজ্ঞেস করছে তুমি হায়দ্রাবাদ কবে আসবে। রামানা তখন বলে ওখানে যাওয়া কি খুব জরুরি? রাঙ্গাম তখন বলে আমি তোমাকে জোর করব না, কিন্তু তুমি যদি চাও তাহলে যেতে পারো। তারা কি বলতে চায় একবার শুনে আসো। তো এরপর রামানা তার মানিব্যাগ বের করে তার বাবা মার সাথে ছোটবেলা তোলা একটা ফটো দেখে আর তার মাকে দেখিয়ে তার কাজিনকে জিজ্ঞেস করে সাম্বা তোর কি মনে হয় ইনি আমাকে এখনো চিনতে পারবে? সাম্বা তখন আর কিছু বলে না। এরপর রামানা চুপচাপ গাড়ির ভিতরে বসে আর বের হয়ে যায় হায়দ্রাবাদের উদ্দেশ্যে। এরপরে সিনে আমাদের বালুকে দেখানো হয়। এই বালু হচ্ছে লয়ের পানির অ্যাসিস্ট্যান্ট। পানি তার কাছে সেই কাগজপত্রগুলো দেয় যেগুলোতে রামানাকে দিয়ে সাইন করাতে হবে। তো এরপর সে বালুকে জিজ্ঞেস করে এর মধ্যে কোনো স্পেলিং মিস্টেক নেই তো? তখন বালু বলে স্যার বসুন্ধরাজি তার আগের স্বামীকে ছেড়ে নতুন বিয়ে করেছে, সেখানে তার সন্তান রয়েছে, সে তার আগের সন্তানকে ছেড়ে দিয়েছে আর এখানে এটা লেখা আছে যে তার প্রথম ঘরের সন্তান কোনো সম্পত্তির ভাগ পাবে না। তো এই স্টেটমেন্টটাই তো ভুল আর আপনি পরে আসেন স্পেলিং মিস্টেক নিয়ে। পানি বলে বেশি কথা বলো না, যতটুকু করতে বলেছি ঠিক ততটুকুই করো। এরপর পানি বালুর হাতে কিছু একটা দিয়ে সেখান থেকে চলে যায়। তখন বালু জিজ্ঞেস করে আজ পর্যন্ত রামানাকে কেউ দেখেনি? তখন লয়ার বলে না, কারো আসলে সময় হয়ে ওঠেনি। তখন বালু বলতে থাকে স্যার এটা কিন্তু খুব ভুল কাজ হয়েছে। তখন পানি এসে তার কাছ থেকে কাগজপত্রগুলো নিয়ে যায় আর তাকে বলে এটা ধরে দাঁড়িয়ে থাকো। আর একটু পরে দেখা যায় রামানা সেখানে চলে এসেছে আর এসে সেই বালুকে জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে? তো বালু বলে আপনার মা মিনিস্টার হয়েছে, সেই খুশিতে এখানে পার্টি হচ্ছে। এরপর রামানা আর বালু মিলে ভবনের ভিতরে প্রবেশ করে রামানা তার মার ছবি দেখতে পায় আর তার মায়ের ছবি দেখে সে একটু ইমোশনাল হয়ে পড়ে। তার এটা মনে পড়ে যায় যে ছোটবেলায় তার মা তাকে কিভাবে ছেড়ে চলে গিয়েছিল। আর সে সময় দেখা যায় রামানা তার মায়ের ঘরে প্রবেশ করতে যায়। তখন একজন বডিগার্ড এসে তাকে থামিয়ে দেয়, কিন্তু সে বডিগার্ডের কথা শুনতে চায় না। সে এক প্রকার জোর করে সে রুমে প্রবেশ করতে যায়। তখনই বডিগার্ড অস্ত্র বের করে আর সেখানে একটা গন্ডগোল বাড়তেই যাবে। ঠিক সেই সময় ওখানে পানি চলে আসে আর সব কিছু সামলে নেয়। রামানা তখন যাওয়ার সময় বডিগার্ডকে বলে যায় তোকে দেখে নেব। এরপর পানি তাকে জিজ্ঞেস করে কি খাবে, চা না কফি? তো রামানা বলে শুনো আমার এত সময় নেই, যেই কাজের জন্য ডেকেছ সেই কাজের কথা বলো। পানি যখন তাকে সেই কাগজগুলো দেয় আর বলতে থাকে আসলে দেখো যাদের সাথে তোমার এত বছর ধরে কোনো সম্পর্ক নেই সেই সম্পর্ক রেখে কি লাভ? আর সেখান থেকে সম্পত্তি নিয়েই বা কি লাভ, তাই না? তার থেকে এটাই ভালো হয় না যে এখানে সাইন করে দাও। তখন রামানা তাকে জিজ্ঞেস করে হাজব্যান্ডের থেকে আলাদা হতে গেলে ডিভোর্সের প্রয়োজন হয়, কিন্তু সন্তানের থেকে আলাদা হতে গেলে কিসের প্রয়োজন হয় সেটা কি আমাকে জানাতে পারবে? যদি কখনো জানাতে পারো তাহলে আমাকে জানিও আর তাদেরকে বলে দিও আমি সাইন করব না। তখন পানি উপায় না পেয়ে ভ্যানকাটার কাছে আসে আর তাকে বলে সে তো সাইন করতে চাচ্ছে না। তো ভ্যানকাটা বলে যে করেই হোক তাকে দিয়ে সাইন করাও আর তাকে বলে দাও সাইন না করলে তার খবর আছে। তখন পানি আবারও যখন রামানার কাছে চলে আসে তখন রামানা তার নানার ব্যাপারটা বুঝতে পারে, তাই সে ওখানে সাইন করে চলে যায়। আর পানি এসে ভ্যানকাটাকে জানায় সে সাইন করে দিয়েছে। তো সে সেটা দেখতে যাবে, তার আগে তার চশমা পড়ে যায়। তখন তার অ্যাসিস্ট্যান্ট বালু সে পেপারগুলো দেখে হাসতে থাকে। তখন পানি বলে তুমি এমন করে হাসছো কেন? ভ্যানকাটাজি তোমাকে কিন্তু শেষ করে দেবে। তখন বালু হাসতে হাসতে বলে সে তো সাইন করেনি, সে তো এখানে লিখে গিয়েছে তোমার অনেক খেলার শখ তাই না বুড়ো? তাহলে চলো এখন খেলা হবে আর এই খেলার জন্য প্রস্তুত থেকো। তো এটা শুনে ভ্যানকাটা আর পানি দুজনে অবাক হয়ে যায়। আর এদিকে দেখা যায় রামানা বাইরে যেয়ে
তার গাড়ি এদিক সেদিক করে এলোপাথারিভাবে চালাতে থাকে। এর ফলে উৎসবের সব কিছু নষ্ট হয়ে যায়, আর ভ্যান কাটার যে বড় একটা কাটাউটটা ছিল সেটাও ভেঙে পড়ে, আর এতে ভ্যান কাটা কেঁপে ওঠে। এরপর রামানা তার গ্রামে চলে আসে। এদিকে দেখা যায় তার বাবা সাত্যামও এত বছর পর জেল থেকে ছাড়া পেয়েছে। সে বসে বসে বই পড়ছিল। তখনই রামানা গাড়ি দিয়ে তাদের বাড়ির ভিতরে ঢুকে, আর উপর থেকে তার ফুফাতো বোন তাকে দেখে তার মাকে জানায় যে মা, রামানা চলে এসেছে। এরপর যখন রামানা বাড়ির ভিতরে চলে আসে, তার ফুপি দ্রুত তার কাছে চলে আসে আর তার মায়ের কথা জিজ্ঞেস করতে থাকে। রামানা প্রথমে মিথ্যা কথা বলে যে হ্যাঁ, আমার মায়ের সাথে দেখা হয়েছে, সে আমাকে চিকেন কারি খাওয়াইছে, আরও কত কি। আর এরপরই সেসব সত্যি কথা জানায় যে তার মা তার সাথে চিরতরে সম্পর্ক নষ্ট করার জন্য ডেকেছিল, কিছু কাগজপত্রে সাইন করতে বলেছিল, কিন্তু আমি করিনি, আমি চলে এসেছি। তো তার এসব কথাবার্তা শুনে তার আশেপাশের সবাই খুব কষ্ট পায়। এরপরে সিনে চলে যায় রামানার নানার কাছে। সে পানিকে বলতে থাকে, তুমি এখনো তাকে দিয়ে একটা সাইনও করাতে পারলে না? আমাদের অপোজিট পার্টির কাটামধুর কথা তো তুমি ভালো করে জানো। সে যদি মিডিয়ার সামনে রামানার কথা বলে দেয় তাহলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই এর আগেই আমাদের কিছু একটা করতে হবে। রামানাকে দিয়ে যে করে হোক সাইন করে নিতে হবে, আর এটা প্রমাণ করতে হবে যে তার মার সাথে তার কোনো সম্পর্ক নেই। তাই এবার একটা কাজ করো, রামানাকে বলো তার মা এইবার তার সাথে দেখা করতে চেয়েছে, তাহলে সে নিশ্চয়ই আসবে। এরপর দেখানো হয় রামানা আর তার বাবাকে। তারা দুজন দুদিকে বসে ড্রিঙ্ক করছে। তখন রামানার ফুফাতো বোন তার মামাকে এসে বলে, মামা, হায়দ্রাবাদ থেকে আবারও কল এসেছিল, আবারও তারা রামানার সাথে দেখা করতে চেয়েছে, কিন্তু সে যেতে চাচ্ছে না। তখন সাত্যাম তার কাছে যায়, আর সে রামানাকে বলে, হায়দ্রাবাদ থেকে যখন কল এসেছে তখন তোমার যাওয়া উচিত, এবার তোমার মা তোমার সাথে দেখা করতে চেয়েছে। তখন রামানা বলে, যখন ছেড়ে চলে গিয়েছিল তখন কষ্ট হয়নি, এখন কেন ডাকছে? আর আমার কি লজ্জা নেই আমি বারবার ওখানে যাব আর তারা আমাকে অপমান করবে? তখন সাত্যাম তাকে বুঝায় আর বলে, দেখো মা যেহেতু ডেকেছে তাই তোমার যাওয়া উচিত, তাই তুমি আর অন্য কিছু চিন্তা করো না। তো এরপরে সে চলে যায় হায়দ্রাবাদে, আর সে সোজা চলে আসে পানির বাড়িতে। সেখানে তার বালুর সাথে দেখা হয়। বালুর সাথে কথা বলতে বলতেই সেখানে একটা মেয়েকে দেখতে পাই। ওই মেয়েটা একটা ভিডিও বানাচ্ছিল। সে আসলে ইনস্টারে রিল দেওয়ার জন্য এগুলো করছে। রামানা তো এই মেয়েকে দেখেই পছন্দ হয়ে যায়, আর সে তার সাথে ফ্লার্ট করতে থাকে। আর এই মেয়েটি হচ্ছে পানির মেয়ে আমুদা। তো রামানা তাকে তার বাবার কথা জিজ্ঞেস করলে আমুদা তাকে জানায় তার বাবা বাইরে আছে, তাই তাকে এখানে ওয়েট করতে হবে। আমুদা তাকে ভিতরেও আসতে বলে না। তো রামানা বাধ্য হয়ে বাইরে বসে থাকে, আর বসে থেকে আমুদার সম্পর্কে বালুর কাছ থেকে সব কিছু জেনে নেয়। এরই মধ্যে পানি চলে আসে আর বালুকে বলতে থাকে, তুই উনাকে বাইরে কেন বসিয়েছিস? এরপর সে রামানাকে বলে, চলুন স্যার, ভেতরে যাবেন। এরপর রামানা তাকে জিজ্ঞেস করে, মা কি সত্যি আমাকে ডেকেছে? তাহলে ওখানে যেয়ে বসব। পানি তখন বলে, ঠিক আছে স্যার, আসুন, আমি নিয়ে যাচ্ছি। রামানা চলে যাওয়ার আগে আমুদাকে আমু বলে ডাক দেয়, আর তাকে তার নামও জানিয়ে যায়, আর বলে, কখনো যদি গন্টুর আসো তাহলে এই নাম কাজে লাগবে। তো এই গন্টুর হলো রামানা গ্রামের নাম। যাই হোক, এরপর রামানা তার মায়ের বাড়িতে চলে আসে। সেখানে আসার পর তার নানার সাথে তার দেখা হয়। এরপর তারা দুজনে বসে, আর তাদের মধ্যে বেশ কিছুক্ষণ তর্ক বিতর্ক চলতে থাকে। এর মধ্যে রামানার সৎ বাবা তাকে টিস করে। তখন রামানা তার নানাকে জিজ্ঞেস করে, ইনি কে? আর ইনি এখানে বসে কি করছেন? তো তার নানা বলতে থাকে, এটা তোমার মায়ের। উনি কথা বলা শেষ করার আগেই তার মুখ থেকে কথা কেড়ে নিয়ে রামানা বলে, আমি বুঝেছি, উনি আমার মায়ের দ্বিতীয় স্বামী। এরপর সেখান দিয়ে যাচ্ছিল রামানার সৎ ভাই। তখন রামানার নানা তার সঙ্গেও পরিচয় করিয়ে দেয়। তো তার সৎ ভাই গোপাল
তার সাথে তেমন কথা না বলে চলে যাচ্ছিল। তখন রামানা বলে, কি ব্যাপার, বড়দের সম্মান করতে শিখান নাই নাকি? তখন গোপাল তার নানার দিকে তাকালে তার নানা চোখ ইশারা দিয়ে বলে রামানার কাছে আসতে। তো রামানার কাছে এসে তাকে প্রণাম জানাই। রামানা তখন এক থাপ দিয়ে তাকে বুট করে দেয় আর বলে, এভাবে বড়দের সম্মান জানাতে হয়, ঠিক আছে এখন যা। এরপর রামানা তার নানাকে জিজ্ঞেস করে, এখানে তো বাড়ির সবাইকে দেখতে পাচ্ছি, তবে আমার মা কোথায়, তাকে কি আপনি আটকে রেখেছেন? তখন তার নানা বলে, আগে পেপারে সাইন কর, তারপর সে আসবে। তখন রামানাও বলে, আগে সে আসবে, তারপর আমি সাইন করব। তখন রামানার নানা রামানার উপর চিৎকার করে উঠে। তখন রামানা বলে, চিৎকার করার কি আছে, আস্তে কথা বলুন, আমার কান একদম ঠিক আছে, আমি ঠিকঠাক মতো শুনতে পাই, আপনার মতো বুড়ো হয়ে যায়নি যে কানে কম শুনবো। তখন তার নানা বলতে থাকে, এই তুই কাকে বুড়ো বলছিস? এই বলে সে উঠে দাঁড়াতে লাগলে কাশতে কাশতে নিচে পড়ে যায়। এরপর আবারও সে সামলে নেয় নিজেকে আর কাশতে থাকে। তখন রামানা হাসে আর বলে, আপনি যে বুড়ো হননি সেটা কি প্রমাণ দিতে যাচ্ছেন এখন? আপনি কি নাচতে চান? এসব বলে তার নানাকে টিজ করতে থাকে। আর তার নানা কাশতে কাশতে তাকে ইশারায় বলে, এখানে সাইন কর। তখন রামানা বলে, আমার ফ্রেন্ড ফলোয়ার ছাড়া আমি কারোর জন্য সাইন করি না। তো এই বলে সে ওখান থেকে চলে যায়। আর বাইরে এসে যখনই চলে যেতে নিবে, সে তার সামনে একটা ছায়া দেখতে পায়। আর ছায়াটি দেখে সে বুঝতে পারে। তাই সে যখনই তার মাকে দেখতে যাবে, তখনই তার মা সেখান থেকে চলে যায়। আর সে সময় বালু চলে আসে। সে এসে রামানাকে জিজ্ঞেস করে, স্যার আপনি সাইন কেন করে দিচ্ছেন না? তখন রামানা বলে, এখানে মা ছেলের একটা ভালোবাসা গল্প চলছে, আমি শুধু এটা জানতে চাই যে আমি যেমন আমার মাকে ভালোবাসি, আমার মাও কি আমাকে ঠিক ততটাই ভালোবাসে। আর এই কথাটা আমি যতদিন না জানতে পারবো, ঠিক ততদিন আমি কোনো সাইন করব না। এই বলে সে চলে যায়।